অ্যানিকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলেছেন ইসলামী আন্দোলন। জানিয়ে দিব গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়া প্রসঙ্গে সিদ্ধান্ত জানালেন নাসির উদ্দিন। আরও জানাবো প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান। এবং সর্বশেষ জানাবো 7 সেপ্টেম্বর গাউসুল আজমের ছাপাখানায় ডাকসুর বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া যায় বলেছেন ছাত্রদল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেছেন ইসলামী আন্দোলন। লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কড়া সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দউদ্দিন চৌধুরী হানি তার বক্তব্য সচেতন মহলকে ব্যথিত করেছে বলে মনে করেন ইসলামী আন্দোলনের দুই নেতা। ওই সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম যৌথ বিবৃতিতে অ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, অ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি জনসভায় বক্তব্য দানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সম্পর্কে অশ্লীল ও অশালীন মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছে। তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অ্যানির মতো একজন ব্যক্তি এরকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক এবং সচেতন মহলকে ব্যথিত করেছে বলে মনে করেন তারা। ওই দুই নেতা বলেন, বিএনপি হচ্ছে ডিরেক্ট স্বৈরাচার সঙ্গী, কারণ তারা 2018 সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের 6 জন এমপি পাঠিয়েছে। 2018 এর দামি নির্বাচনের স্বীকৃতি দানকারী দল হলো বিএনপি। এখন তারা পাগলের মতো আবুল তাবল বলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাতে চাচ্ছে। উল্লেখ করে তারা বলেন, অর্থাৎ নিজেদের দোষ আড়াল করার হীন চেষ্টা করছে, পাবলিক সেন্টিমেন্টকে ভিন্ন দিকে ডাইভার্ট করার পায়তারা করছে। তারা বলেন, জাতীয় চাঁদাবাজরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না। মিথ্যা কথা বলাই অ্যানি চৌধুরীর পুঁজি, যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই। তারা আরো বলেন, মূলত 5 আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য এবং এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে বিএনপি কোনোভাবে মেনে নিতে পারছে না। নির্বাচনে বিএনপির জন্য একমাত্র বাধা ইসলামী জোট। এতে তাদের ভরাডুবি জেনে তারা ইসলামপন্থী রাজনৈতিক দল এবং জাতীয় ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনায় ব্যস্ত হয়ে পড়েছে। বেঈমান তো তারা, যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আজ দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কড়া সমালোচনা করেন অ্যানি। তিনি বলেন, 17 বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে। 2014, 18 ও 24 নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার সাহিত্য বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই পাখামার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত। তিনি আরো বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, 17 বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাখামার্কাকে পাইনি। আজকে ইসলামী দলগুলো থ্রেড দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধা আঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন। এই পরিবেশ থেকে বাহির হতে হলে ঐক্যই হলো শক্তি, সুদৃঢ় ঐক্য, যেটা জিয়াউর রহমান বারবার বলার চেষ্টা করেছেন। স্পাত কঠিন ঐক্য, দৃঢ় ঐক্য। এই ঐক্য জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। গণ অধিকার পরিষদের এনসিপির একীভূত হওয়ার প্রসঙ্গে সিদ্ধান্ত জানালেন নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গত কয়েকদিন রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে গুঞ্জন চাউর হয়। গণ অধিকার পরিষদ আর এনসিপি একীভূত হচ্ছে কিনা জানতে চাইলে হ্যাঁ বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি। কি প্রক্রিয়া আসবে এটা পলিসিগত জায়গা, আদর্শগত বিষয় স্পষ্ট করেছি। কয়েকটা আসন বা দেনা পাওনা বিষয় না, আদর্শিক লড়াই রয়েছে। নাসির উদ্দিন বলেন, 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু কি প্রক্রিয়া এটা হবে সে বিষয়ে এখনো কথাবার্তা চলছে, ফাইনালি জানাবো। গণ অধিকার পরিষদ যদি এনসিপির সঙ্গে একত্রিত হয় তাহলে কোন প্রতীক থাকছে, এমন প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিসলভ হয়ে এবং এনসিপির অধীনে আরো অনেক দল আসছে। এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি, ফলে অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।
প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস উত্তেজনা তৈরি হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রোববার দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার দুপুর তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা। স্লোগান ও পাল্টা স্লোগান উত্তোলন হয় উঠে পুরো এলাকা দুই পক্ষ স্লোগান দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে। এই অবস্থায় চলার মধ্যরাত 10টার দিকে আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। 5 মিনিটের মধ্যে অন্তত 10 জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ওই এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার খবর পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার বেলা 2:30টায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করবে। তাদের এই আগমন ফিরে বিমানবন্দরে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 7 সেপ্টেম্বর গাউসুল আজমের ছাপাখানায় ডাকসুর বিপুল সংখ্যক ব্যালট অরক্ষিত অবস্থায় পাওয়া যায় বলেছেন ছাত্রদল। ভোট গ্রহণের 2 দিন আগে 7 সেপ্টেম্বর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি ছিল না। এই অভিযোগ করেছেন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। আজ সোমবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে এটা সহ মোট 11টা অভিযোগ তুলে ধরা হয়। অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রশাসনের পক্ষপাতিত্ব, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অধিকাংশ পোলিং অফিসারের ন্যূনতম ধারণা না থাকা, ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া, ব্যালট পেপার সরবরাহ, ব্যালট পেপার ক্রমিক নম্বর না থাকা, ভোট গণনার প্রক্রিয়া ত্রুটি। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি, জিএস, এজিএস সহ 28টি পদের মধ্যে 23টিতেই জিতেছে ডাকসুর কোনো পদে জিততে পারেনি ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক ও প্রার্থী শেখ তানভীর বারী হামিম আজকের সংবাদ সম্মেলনে বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাদের শিক্ষার্থীদের সামনে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে আসছে। ডাকসুর তফসিল ঘোষণার পর তারা নানা অনিয়ম দেখেন তারা নিয়ম মেনে অনিয়মের বিষয়ে অভিযোগ জানান, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেসবের সমাধান দিতে ব্যর্থ হয়। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশাসন নিজেদের অবস্থান পরিষ্কার করছে ততক্ষণ পর্যন্ত তাদের জায়গায় থেকে নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। এই সময় তিনি 11টি অনিয়ম অভিযোগ তুলে ধরেন। ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়ার, ব্যালট পেপার সরবরাহ, ভোটার উপস্থিতি হওয়ার আগে ভোটার তালিকা উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেওয়া সহ নানা জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালে গণমাধ্যমে এসেছে। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হারে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল ও একাধিক স্বতন্ত্র প্রার্থী ভোটার উপস্থিতি তালিকা ও ভোটের কেন্দ্রে সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেন। ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করেছে। 2019 সালে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ক্রমিক নম্বর ছিল না, ফলে ছাত্রলীগের নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল। এবার নির্বাচন ব্যাহত, ব্যালট পেপারেও কোনো ক্রমিক নাম্বার ছিল না। এছাড়া 56 ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যাহত, বাতিল হওয়া ব্যালট পেপার সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা কোথাও প্রকাশ করা হয়নি। বারবার জানতে চাওয়ার পরেও এই সংক্রান্ত তথ্য কেন্দ্রের দায়িত্বরত পোলিং এজেন্টদের জানানো হয়নি। ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়ম অনুযায়ী চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি ঢাবি প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরবর্তী সময়ে ব্যালট পেপার সংক্রান্ত বিষয়ে একাধিক প্রার্থী ও পোলিং এজেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করে, কিন্তু ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাত কালক্ষেপণ করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।